কখনো কি খেয়াল করেছেন আমাদের প্রিয় নাটকের কিছু সংলাপ সাধারণ কথার চেয়েও বেশি শক্তিশালী হয়ে ওঠে? কোনোটা আমাদের হাসায়, কোনোটা কাঁদায়, আবার কোনোটা সোশ্যাল মিডিয়ায় এমনভাবে ভাইরাল হয় যে ছোট বড় সবার মুখে মুখেটা ছড়িয়ে পড়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের নাটকের নায়িকাদের সেরা 10টি ভাইরাল ডায়লগ নিয়ে, যা গত কয়েক বছরে পুরো ইন্টারনেট দুনিয়ায় কাঁপিয়ে দিয়েছে। আপনারা দেখছেন সিনে ফ্ল্যাশ বিডি, আর আমি আছি আপনাদের সাথে আশিক হাসান। চলুন স্মৃতিগুলো রোমন্থন করা যাক। তালিকার 10 নম্বরে আছে এমন একটি সংলাপ যা প্রকাশের পরপরই ট্রোল আর মিমে সয়লাভ হয়ে গিয়েছিল ফেসবুক। সেই অভিনেত্রীর এক্সপ্রেশন আর বলার ভঙ্গি আজও ভোলার মতো নয়। আকাশ ভরা তারা, আজ তারা, গুয়া মারা তারা। 9 নম্বরে থাকা সংলাপটি যেন প্রতিটি প্রেমিকের জন্য এক আতঙ্কের নাম ছিল। মজার ছলে হলেও এই সংলাপটি মানুষের মুখে মুখে বছরের পর বছর রয়ে গেছে। জীবনটা অনেক ছোট, ক্ষণস্থায়ী, আর আমি এই ছোট্ট জীবনের অপূর্ণতাকে অনেক ভয় পাই। তাই মনে যাই আসে না কেন, আমি আর কষ্ট করে ঢুকাই না। 8 নম্বরে আছে সেই সিরিয়াস ডায়লগটি যা শুনে চোখের পানি ধরে রাখা কঠিন ছিল। নাটকের এই দৃশ্যটি আজও অনেককে আবেগপ্রবণ করে তোলে। কোনো কোনো জিনিস দ্বিতীয়বার ছুঁয়ে দেখতে হয়, কেন জানেন? না, আপনার জানারও কথা না। তালিকার 7 নম্বরে আছে সেই মিষ্টি অভিমানের সংলাপটি যা শোনার পর অনেক প্রেমিকই হয়তো ভ্যাবা চাকা খেয়ে গিয়েছিলেন। ছোট পর্দার জনপ্রিয় এক অভিনেত্রীর মুখে এই ডায়লগটি এতটাই ন্যাচারাল ছিল যে এটি রাতারাতি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। চলুন দেখে নিই সেই মুহূর্তটি। আমি তো একটা তেজপাতা, না না টিস্যু পেপার, তার চেয়েও খারাপ অবস্থা আমার ভালোবাসার। তোমাকে ভালোবেসে আমি কি পেয়েছি? শুধু কষ্ট আর দুঃখ। 6 নম্বরে রাখা সংলাপটি ফেসবুক রিলস এবং টিকটকে রীতিমতো ঝড় তুলেছিল। বিশেষ করে মেয়েদের অ্যাটিটিউড দেখানোর জন্য এই ডায়লগটি এখনও 1 নম্বরে। অভিনেত্রী সেই তাচ্ছিল্যের হাসি আর বলার ভঙ্গি আজও দর্শকদের চোখে লেগে আছে। ভালোবাসা দিবা, দিলাম, নিলাম, চলো চলো চলো। देख लेना तेरे होठों पे हमेशा। আমরা তালিকার ঠিক মাঝখানে অর্থাৎ 5 নম্বরে চলে এসেছি। এখানে আছে এমন একটি ইমোশনাল সংলাপ যা শুনে অনেক মেয়েই নিজের জীবনের গল্পের সাথে মিল খুঁজে পেয়েছিলেন। নাটকটি প্রচারের পর এই একটি ডায়লগের কারণে হাজার হাজার শেয়ার হয়েছিল ইউটিউব এবং ফেসবুকে। আমি এই ছেলেকে ছাড়া থাকতে পারবো না বাবা, আমি পারবো না। আমি এই ছেলেকে ভালোবাসি মা, এই ছেলেকে ছাড়া আমি থাকতে পারবো না। 4 নম্বরে থাকা সংলাপটি ছিল বেশ সাহসী এবং সময় উপযোগী। সমাজের প্রচলিত কিছু নিয়মের মুখে ছুঁড়ে দেওয়া এই ডায়লগটি দর্শকদের মনে এক আলাদা জায়গা করে নিয়েছে। অভিনেত্রীর পাওয়ারফুল ডেলিভারি এই দৃশ্যটিকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। তুমি প্রেম করবা কিন্তু এসব করবা না, তা কি হয় মাম্মা? শীর্ষ 3-এর শুরুতে অর্থাৎ 3 নম্বরে আছে বর্তমান সময়ের হার্টথ্রব এক অভিনেত্রীর সেই সংলাপ যা এখনও ট্রোল আর মিমের প্রধান রসদ। মজার ছলে বলা হলেও এই ডায়লগটি শোনেনি এমন নাটক পাগল দর্শক খুঁজে পাওয়া দুষ্কর। দেখুন তো, আপনিও কি এই সংলাপটি মাঝে মধ্যে বলেন কি না? মন যারে চায় তার লোকে দুঃখে থাকলেও শান্তি আছে, আর মন যারে চায় না, যারে সহ্য হয় না, তার লোকের আশপাশে থাইকাও শান্তি পাওয়া যায় না। মনের বিরুদ্ধে যায় কি মানুষ বাঁচতে পারে? ক তুই যে আমার সুখ, তুই আমার কামনা, আমার মন খালি তোরেই চায়। মন রাখো পাজরে। চলুন দেখে নিই 2 নম্বরে কোন সংলাপটি রাজত্ব করছে। তুমি আমার সম্পত্তি, আমার সম্পত্তিকে তুমি জামানত দাও কোন সাহসে? এবং সবশেষে 1 নম্বরে আছে সেই মহা গুরুত্বপূর্ণ সংলাপ যা শুধু ভাইরালই হয়নি, রীতিমতো একটি ট্রেন্ড তৈরি করে দিয়েছিল, যা শুনলে আপনি আজও নস্টালজিক হয়ে পড়বেন। ভালো লাগলে কি সবসময় সবকিছু পাওয়া যায়? পৃথিবীতে এমন অনেক কিছু থাকে যা আমরা চাই,
শখ করে চাই, কিন্তু পাই না। এই 10টি সংলাপের মধ্যে আপনার সবচেয়ে প্রিয় কোনটি, অথবা এমন কোনো ডায়লগ কি আছে যা আমরা মিস করেছি? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। মুভি আর নাটকের জগতের এরকম আরও দারুণ সব ভিডিও পেতে পাশেই থাকুন সিনেফ্ল্যাশ বিডিএর। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।